চলুন আজকের ভিডিওটা শুরু করে একটা গল্প দিয়ে। রফিক নামের একটা ছেলে, যার বয়স 29 বছর এবং সে প্রবাসী, সে থাকে মালয়েশিয়াতে এবং সে একটা গার্মেন্টসে কাজ করে। দিন শেষে সে কাজ করে বাসায় আসার পর সে যখন তার ফোনটা ইউজ করে, সে হয়তো বা ফেসবুক ইউজ করতেছে, টিকটক ইউজ করতেছে, হয়তো বা সে যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে এবং হঠাৎ করে রফিকের ফোনে একটা SMS চলে আসে, হাই আই এম লিলি, আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করতেছি এবং আজকে আমি তোমাকে SMS করলাম। এবং রফিক অ্যাজ ইউজুয়াল বাকি ছেলেদের মতো দেখে হাও এগুলা একটা মেয়ে আমাকে মেসেজ দিয়েছে এবং সে যখন সে মেয়েটার প্রোফাইল দেখলো, সে দেখে আসলেই সে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেল, কারণ চাইনিজ একটা মেয়ে এবং দেখতে খুবই সুন্দর। এবং সে তখন একটা ছেলের মন যেটা, সে রিপ্লাই করা শুরু করলো এবং এদিক থেকে মেসেজ ওদিক থেকে মেসেজ, একটা সময় গিয়ে তাদের মধ্যে একটা খুব গুড রিলেশনশিপ তৈরি হয়ে যায়। এবং একটা সময় গিয়ে মেয়েটা রফিককে প্রপোজ করে ফেলে এবং তাকে উঠে বলে, আমি তোমার সাথে যত সময় থাকি আমি নিজেকে অনেক বেশি সেফ ফিল করি এবং আমার মনে হয় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো যেই কথা সেই কাজ, রফিক যেহেতু একাকিত্ব জীবন কাটাতেছিল এবং সে যেহেতু একটা প্রবাসী, তার জীবনটা কিন্তু আসলে বাকিদের মতো অতটাই স্মুথ না। অনলাইনের মধ্যে তার প্রেম হয়ে যায়, অনলাইনের মধ্যে তার ভালোবাসা শুরু হয় এবং একটা সময় গিয়ে মেয়েটার সাথে সে রিলেশনশিপে জড়ায় যায় এবং এখান থেকেই শুরু হয় মেয়েটার পরবর্তী ধাপ। এর পরবর্তীতে মেয়েটা তাকে গিয়ে বলে, তুমি জানো আমি ট্রেডিং করি, আমি বিভিন্ন ক্রিপ্টোতে ইনভেস্ট করি, তুমি চাইলে আমি যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারো। যেহেতু রফিক তার বয়ফ্রেন্ড, সে তার কথাটা অবশ্যই রাখবে। যদিও রফিকের কিছুটা ইতস্তত বোধ হয়, কিন্তু তারপরে যেহেতু রফিক তার বয়ফ্রেন্ড, সে তার কথা অনুযায়ী কিছুটা টাকা হলে সেখানে ইনভেস্ট করা শুরু করে। সে ইনিশিয়ালি $100 সেখানে ইনভেস্ট করে এবং পরবর্তীতে দেখা যায় কয়েকদিনের মধ্যে সে $100 $150 পরিণত হয়। ওকে, রফিক এখানে কিছুটা কনফিডেন্স পায়। পরবর্তীতে রফিককে বলা হয় যে ওকে, তুমি যেহেতু $150 ইনভেস্ট করছো, তাহলে এখানে তুমি $200 ইনভেস্ট করো। ওকে, সে $200 ইনভেস্ট করে এবং $200 ইনভেস্ট করার পরবর্তীতে সেটা $500 পরিণত হয়। এবার রফিক আরেকটু বেশি ইন্টারেস্ট ফিল করে। এবার রফিককে বলা হয়, ঠিক আছে তুমি 500 না, তুমি $1000 ইনভেস্ট করো। সে $1000 ইনভেস্ট করছে, সেখানে দেখা গেছে সে $1500 করে ফেলছে। তো এরকম করতে করতে সেখানে রফিক $20000 পর্যন্ত ইনভেস্ট করে ফেলে এবং রফিক যখন টাকাটা উইথড্র করতে যায়, তখন তার কাছে একটা এরর মেসেজ শো করে এবং সেখানে বলা ছিল, ইউর অ্যাকাউন্ট আন্ডার রিভিউ, ইউ নিড টু পে 10% ট্যাক্স টু উইথড্র ইউর অ্যামাউন্ট। তো সেম জিনিসটা সে তার গার্লফ্রেন্ডকে বলে যে, দেখো আমি তো টাকা উইথড্র করতে চাইতেছি, কিন্তু এটা প্রবলেম করতেছে, আমি কালকে আমার অফিসে আমার বসের সাথে কথা বলে এটা ফিক্স করবো। এবং পরবর্তীতে সে আর লিলিকে কোনোভাবেই খুঁজে পায় না। লিলি তাকে সব জায়গাতে ব্লক করে দেয়, তার যত ধরনের সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট আছে, এবং এন্ড অফ দ্য ডে রফিক তার $20000 হারায় ফেলে। এত সময় পর্যন্ত আপনারা যে গল্পটা শুনলেন, সেখানে রফিক চরিত্রটা আসলে একটা কাল্পনিক, কিন্তু আপনাকে যে ঘটনাটা আমি শোনাইলাম সেটা 100% বাস্তব একটা ঘটনা। এবং এই স্ক্যামটাকে বলা হয় পিগ বুচারিং স্ক্যাম, কারণ এখানে একটা পিগকে বড় করা হয় এবং পরবর্তীতে তাকে স্লটার করা হয়। তো চলেন আজকে আমরা জানবো পিগ বুচারিং স্ক্যাম নিয়ে, যেটা প্রায় $10 বিলিয়ন স্ক্যাম। তো চলেন এবার জানা যাক এই স্ক্যামটা আসলে কিভাবে গঠিত হয়। স্ক্যামটাকে যদি আপনি একটা নর্মাল স্ক্যাম মনে করেন, আপনি বিশাল বড় একটা ভুল ধারণা আছে। এই স্ক্যামটা একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের মাধ্যমে হয় এবং এই স্ক্যামটা একটা বিজনেসে পরিণত হয়েছে। সো ফার্স্ট অফ অল, এই স্ক্যামটা শুরু হয় একটা রিলেশনশিপ দিয়ে। এই রিলেশনশিপ হতে পারে আপনার সাথে প্রেমের ছলনা, এই রিলেশনশিপ হতে পারে আপনার সাথে যে কোনো ধরনের কোনো ডিলিং বা এনিথিং। সো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে তারা ক্লায়েন্ট হান্টিং করে, তারা এইভাবেই ক্লায়েন্ট হান্টিং করে যারা স্পেসিফিকলি প্রবাসে থাকে এবং যারা খুব বেশি একাকিত্ব বোধ করে। এই স্ক্যামটা অনেকটা ইমোশনাল ড্যামেজ একটা ক্রিয়েট করে একটা মানুষের লাইফে। দেন তারা ক্লায়েন্টকে পেয়ে যায়, ক্লায়েন্টের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করে, সেই ক্লায়েন্টকে তারা ফ্যাট করে। ফ্যাট মিন্স সেটাকে তারা প্রেমের প্রলোভন দেখায় এবং তারা বিভিন্ন ধরনের প্রপোজাল তাকে দেয়। ফর এক্সাম্পল, আমরা রফিকের ক্ষেত্রে যেটা দেখলাম, $100 ইনভেস্ট করলে $150 হবে, 150 থেকে 200, 200 থেকে 400, 400 থেকে 800, এভাবে তাকে ফ্যাট করে, তাকে তার টাকাগুলো ফেরত দেয়। কিন্তু যখনই সে টাকাটা উইথড্র করতে যায়, তখনই তার কাছে একটা মেসেজ আসে যে ইউর অ্যাকাউন্ট আন্ডার রিভিউ, আপনাকে যদি টাকাটা উইথড্র করতে হয় আপনাকে এই কয়েকদিন ওয়েট করতে হবে, যত সম্ভব তাকে ফ্যাট করতে পারে। দেন তাকে টাকা উইথড্র করতে দেবেন, তাকে আবার ইনভেস্ট করায়। পরবর্তীতে একটা সময় গিয়ে যখন তাদের ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়ে যায়, তখন সেটাকে তারা স্লটার করে, মানে একদম তাদের সব টাকা সেখান থেকে তুলে নেয় এবং সেই পার্সনের সাথে, তাদের সেই ক্লায়েন্টের সাথে তাদের কানেকশন কমপ্লিটলি অফ করে দেয়। এইবার আসেন এই স্ক্যামারদের অফিসগুলো কোথায়। সো এই স্ক্যামারগুলো আসলে মেইনলি বিভিন্ন ডেভেলপিং নেশন থেকে ডিল করে। ফর এক্সাম্পল, সেটা হইতে পারে কম্বোডিয়া, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, দুবাই এবং আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়াতেও। সেখানে তাদের বিভিন্ন ধরনের অফিস থাকে। বেসিক্যালি এখানে সব থেকে দুঃখের বিষয়টা হলো মেইনলি কল সেন্টারে বিভিন্ন ধরনের মেয়েরা সেখানে কাজ করে এবং বিভিন্ন ধরনের কার্টেল, বিভিন্ন ধরনের গ্যাংস্টার, বিভিন্ন ধরনের সিন্ডিকেট, তারাই আসলে এই ধরনের অফিসগুলো তৈরি করে এবং এখানে যারা কাজ করে তারাও আসলে বাধ্য হয়ে কাজ করে। বিভিন্ন মেয়েদের দেখা যায় তাদের বিভিন্ন প্রবলেম থাকে, অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন দেশে, ফর এক্সাম্পল সেটা হতে পারে কম্বোডিয়াতে, অনেক দেশ থেকে তাদেরকে তুলে নিয়ে এসে তাদের পাসপোর্ট আটকা রাখে এবং তাদেরকে বৈদ্যুতিক শকও দেওয়া হয় এবং তাদেরকে নির্যাতন করা হয়। তারা যেন বিভিন্ন প্রবাসীদের বা একাকিত্ব বোধের যেসব ধরনের মানুষগুলো আছে তাদের সাথে প্রেমের ছলনা করে, প্রেমের প্রলোভন দেখিয়ে তাদের সাথে এই ধরনের রিলেশনশিপ বিল্ড করে এবং পরবর্তীতে
পদ্ধতিতে তাদেরকে স্লটার করে। পিগ বুচারিং স্ক্যামটা নট অনলি কয়েকটা দেশে সীমাবদ্ধ, এটা একটা বিস্তর নেটওয়ার্ক আছে এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। লাস্ট 2023-এর FBI অনুসন্ধান অনুযায়ী প্রায় $10 বিলিয়ন এই স্ক্যামের মাধ্যমে প্রায় দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছে। এবং এটা শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রি থেকে যে করা হইতেছে তা না, ইভেন দুবাই যেটা মোটামুটি একটা ডেভেলপ কান্ট্রি, সেখানেও এদের অফিস আছে এবং সেখানেও এদের সিন্ডিকেট এবং তাদের গ্যাংস্টাররা এটা মেনটেন করতেছে। এখন এখানে সব থেকে দুঃখের এবং প্রবলেমের ব্যাপারটা হলো যে বাংলাদেশি প্রবাসীরা কিন্তু এই স্ক্যামগুলোতে প্রতিনিয়ত পড়তেছে। যেহেতু প্রবাসে যারা থাকে তারা একটা একাকিত্ব লাইফ লিড করতেছে এবং তাদের সবকিছু কিন্তু অনেকটা সফিস্টিকেটেড এবং একটা কনজাস্টেড লাইফের মধ্যে যে, এবং তারা ফোনের মধ্যে যে সময়টা স্পেন্ড করতে পারে সেটাকে তারা আপন করে নেয়। অ্যান্ড এই জিনিসটাকে কাজে লাগায় এই ধরনের স্ক্যামাররা তাদের ইমোশনকে নিয়েও খেলতেছে এবং তাদের লাইফে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে এবং এন্ড অফ দ্য ডে তার কাছ থেকে একটা বিশাল অ্যামাউন্টের টাকা নিয়ে যেতেছে, যেটা হতে পারে তার লাইফের একটা বিশাল অ্যামাউন্ট, তার সেভিং অ্যামাউন্ট, এবং তার লাইফে একটা বিশাল বড় হ্যাসল দিয়ে যেতেছে এবং সে মেন্টালি ভেঙে পড়তেছে। অনেকে আছে যে টাকা চলে গেছে কিন্তু সে মেন্টালি ভেঙে পড়ছে, দেখা গেছে সেই স্ক্যামার সাথে সে আসলেই প্রেমে পড়ে গেছিল এবং তার লাইফের একটা বিশাল বড় সে ধাক্কা খেয়ে যায় এবং এন্ড অফ দ্য ডে সে মেন্টালি ভেঙে পড়ে, ফাইন্যান্সিয়ালি সে ক্রাইসিসে পড়ে যায়। এবং এন্ড অফ দ্য ডে আমি আসলে এমারদেরও কিছু বলবো না, স্পেসিফিকলি যারা আসলে সেখানে কাজ করতেছে বিভিন্ন মেয়েরা, তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ একটা এমন তারা বাধ্য হয়ে সেখানে কাজ করতেছে FBI রিপোর্ট অনুযায়ী। বাট মেইন প্রবলেমটা কোথায়, তারা বাধ্য হয়ে কাজ করলো, দিন শেষে কিন্তু তারাও কিন্তু একটা মানুষের লাইফে ক্ষতিই করতেছে। এখন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন এই জিনিসটা থেকে বেঁচে থাকতে। আপনার প্রবাসী যদি কোনো ভাই থাকে বা প্রবাসী যদি আপনার পরিচিত কেউ থাকে, তাদেরকে বলবেন যেটা একটা স্ক্যাম। আপনাকে যদি টাকার প্রলোভন দেখিয়ে, আপনাকে যদি আপনার প্রেমের প্রলোভন দেখিয়ে আপনাকে ইনভেস্ট করতে বলে, অবশ্যই সেটা ফেকই হবে। কারণ আমি বিশ্বাস করি টাকা দিয়ে ডিরেক্টলি ভালোবাসা কিনা যায় না। মেবি কোনো না কোনো হইতে অন্য কিছু হইতে পারে, বাট ডিরেক্টলি প্রেম আসলে টাকা দিয়ে হয় না। আই বিলিভ এটাই হওয়ার কথা। সো এই ছিল মোটামুটি আজকের এই স্টোরি। যদি ভালো লাগে আমাকে জানাবেন কেমন লাগলো এবং আপনার মতামত কি এই ক্ষেত্রে। আপনি কখনো এই ধরনের মেসেজ পাইছিলেন কিনা? স্পেসিফিকলি আমি জানি বাংলাদেশে ইমো থেকে আসলে এই জিনিসপত্রগুলো শুরু হয় এবং বাংলাদেশে ইমো রিলেটেড একটা গ্রামও আছে যেখানে আসলে ইমোর এই ধরনের কাজগুলো করা হয়। সো আপনাদের যদি সেই সম্পর্কে আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানাবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, কারণ আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।